আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনকে সামনে রেখে যে রুয়ান্ডা বিল উত্থাপন করেছিলেন এবং চেষ্টা করেছিলেন রুয়ান্ডা বিলটি করার, সেটি তিনি বাস্তবায়ন করেছেন। তিনি অনেক আইনি জটিলতা অপেক্ষা করেও তিনি সেটি মোকাবেলা করে এই বিলটি তিনি পাশ করিয়েছেন। এই বিলটি হলো মূলত যারা অ্যাসাইলেম সিক করে ইংল্যান্ডে এসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, অনেকে দেখা যায় স্টুডেন্ট ভিসায় এসে বা ওয়ার্ক পারমিটে এসে বা বিভিন্নভাবে ভিজিট ভিসায় এসে সেখানে থাকার জন্য রাজনৈতিক আশ্রয় নেয় বা বিভিন্ন দেশের অবস্থানকালে কোনো সমস্যা হলে তারা ইংল্যান্ডে এসে অ্যাসাইলেম সিক করে। তাদের জন্য একটি বিল যে তারা অ্যাসাইলেম সিক করার পর তাদেরকে রুয়ান্ডায় পাঠানো হবে এবং সেটি তিনি অনেক আগ থেকে চেষ্টা করছেন, কিন্তু বিভিন্নভাবে অনেকে আইনে তাকে সে দেশের নাগরিক এবং সুশীল সমাজ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন, কিন্তু তিনি সব কিছু উপেক্ষা করে সে আইনটি পাশ করিয়েছেন গত 22 তারিখ এবং এখন আর কোনো বাধা থাকবে না। যারা অ্যাসাইলেম সিক করবেন তাদেরকে তিনি রুয়ান্ডায় পাঠানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন ফ্লাইট প্রায় বুকিং করছেন এবং রুয়ান্ডায়ও যেখানে অবস্থান করাবেন, যেখানে পাঠাবেন সেখানে যে নিরাপত্তা ব্যবস্থাও তিনি করছেন। মূলত যারা অ্যাসাইলাম সিক করবেন তাদেরকে সেখানে পাঠানো হবে এবং সেখানে রেখে তাদের ফাইলগুলো যাচাই বাছাই করা হবে, তারা কি বাস্তবে তাদের দেশে তারা রাজনৈতিক প্রবলেমে আছেন বা সামাজিক যে কোনোভাবে কোনো প্রবলেমে আছেন। যদি প্রবলেমে থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ইংল্যান্ডে নিয়ে আসা হবে, আর যদি প্রবলেম তাদের প্রমাণ করতে না পারেন, তাদের প্রবলেম নাই, এটা প্রবলেম নাই প্রমাণ করতে না পারলে তাদেরকে সেখান থেকে রুয়ান্ডা থেকে তাদের নিজ দেশে পাঠানো হবে। এটি আসলে ইংল্যান্ডে অবস্থানরত লক্ষ লক্ষ মানুষের জন্য একটি সমস্যা সৃষ্টি হয়েছে। প্রায় এখানে অনেকেই যে কোনোভাবে ভিজিট ভিসা আসুক আর ইংলিশ চ্যানেল ফাড়ি দিয়ে আসুক, আইসাই সেখানে অ্যাসাইলেম সিক করেন। এখন আর অ্যাসাইলেম সিক করলে তারা যাদেরকে ইচ্ছা তারা রুয়ান্ডায় পাঠাবে, এটি তারা সিদ্ধান্ত এবং আইনগতভাবে বৈধ হয়ে গিয়েছে। তাদের এখন পাঠানোতে আর কোনো বাধা থাকবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।